সকলকে স্বাগতম। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিগ্রহ যোগ। ত্রিগ্রহ যোগ আমাদের অনেকেরই ছকে দেখা যায় যে তিনটি গ্রহের সম্মিলন একটি ঘরে থাকে। এই যে বিচারটা করতে হবে রাশিচক্রের জন্মকালীন যে অবস্থান সেই অবস্থানের উপর ভিত্তি করে আমাদের এই ত্রিগ্রহ যোগের ফলাফলটা বিচার করতে হবে। এখন আমরা দেখেছি অনেকের ছকেই আছে ত্রিগ্রহ যোগ। আমি আগে বলেছি অনেকেরই ছকে দেখা যায় তিনটি গ্রহের সমাবেশ আছে। এখন কোথায় কিভাবে থাকলে এই তিনটি গ্রহ, কোন কোন তিনটি গ্রহ হলে কি কি ফললাভ হবে সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব রবি, চন্দ্র এবং মঙ্গল। এই রবি, চন্দ্র, মঙ্গল গোচরে যখন আসে তখন তাদের সম্মিলন ঘটে। তখন জন্মকালীন যদি তাদের থেকে থাকে কোনো জাতক বা জাতিকা, এই ত্রিগ্রহ যোগে সম্মিলন হয়ে থাকে এবং গোচরে যখন তাদের সম্মিলন হয় তখন ভালো ফল তারা পেতে পারে, তার সম্ভাবনা বেশি থাকে। জন্মকালে যদি রবি, চন্দ্র এবং মঙ্গল একত্রে এক রাশিতে সহাবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা কেমন হয়? সে হয় সাহসী হয়, ক্রোধী হয়, মিথ্যাবাদী হয়, রক্তপিত্ত বা উদর রোগগ্রস্ত হবার সম্ভাবনা তাদের থাকে। সাধারণত দেখা যায় এই ধরনের জাতক জাতিকারা অস্ত্রাঘাতে আহত হয়ে থাকে এবং তার সম্ভাবনা থাকে। সুতরাং রবি, চন্দ্র এবং মঙ্গল গোচরে যদি আসে কখনো, সেই বিষয়ে সাবধান থাকতে হবে জাতক জাতিকাকে। এরপরে আমরা দেখব রবি, চন্দ্র, বুধ। এটাও গোচরে খুব সহজেই আসে, রবি, চন্দ্র, বুধ। রবি প্রতি মাসে একটি ঘর করে যায়, চন্দ্র হচ্ছে শীঘ্রগতি গ্রহ, আর বুধ হচ্ছে রবির সঙ্গে সঙ্গেই চলে। সুতরাং গোচরেও এই তিনটি গ্রহের সমাবেশ হয়। এখন যাদের জন্মকালীনভাবে কোনো এক ঘরে এরকম তিনটি গ্রহ আছে এবং যদি দেখা যায় যে এই রবি, চন্দ্র, বুধ কোনো এক রাশিতে একত্রে সহাবস্থান করছে, জন্মকালেও যদি থাকে তাদের, তাহলে সেই জাতক জাতিকা ধনী হন, মানী হন, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন, এছাড়া তারা কার্যদক্ষ হয়ে থাকেন। কিন্তু যদি দেখা যায় জন্মকালীন অবস্থায় লগ্নের অষ্টম বা দ্বাদশ স্থানে এই যোগ ঘটে, এই রবি, চন্দ্র, বুধ একত্রে থাকে অষ্টম বা দ্বাদশ স্থানে, তাহলে কিন্তু তাদের শুভ ফলের হানি হবে। যতটা শুভ ফল তাদের পাওয়ার কথা ছিল সেই শুভ ফল কিন্তু তারা পাবে না, হানি হবে। এরপরে আমরা দেখব কি রবি, চন্দ্র এবং বৃহস্পতির যোগ। রবি, চন্দ্র, বৃহস্পতি, এটা আমাদের এই 2024-এ শীঘ্রই ঘটবে। রবি, চন্দ্র, বৃহস্পতি। রবি তখন চৈত্র মাসে মিনে আসবেন সেই সময়, আর বৃহস্পতি এখন মিনে আছেন। সুতরাং রবি, বৃহস্পতি এবং চন্দ্র যেহেতু শীঘ্রগতি গ্রহ, তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হবে। তো কোনো রাশিতে, জন্মকালীন কোনো রাশিতে যদি এই রবি, চন্দ্র এবং বৃহস্পতি যোগ হয়, মিলন হয়, একত্রে সহাবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা ভাগ্যশালী বা ভাগ্যবতী হন
জাতিকারা জাতক ভাগ্যশালী হয়ে থাকেন, তিনি ধনী হন, ধার্মিক হন, দাতা হন, এছাড়া তিনি উদার স্বভাবযুক্ত হয়ে থাকেন। জাতক জাতিকারা উদার স্বভাবযুক্ত তারা হন। যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রবির সঙ্গে যদি আর দুটো গ্রহ একত্রে অবস্থান করে কোনো এক রাশিতে, চন্দ্র এবং শুক্র। চন্দ্র এবং শুক্র যদি কোনো এক রাশিতে অবস্থান করেন, সে গোচরে হোক বা জন্মকালীন অবস্থায় হোক, তাহলে সেই জাতক জাতিকা কেমন হবে? সেই জাতক বা জাতিকারা হবে জাতক হবে রমণী রঞ্জন প্রিয় দর্শন, জাতিকাও হবে প্রিয়দর্শিনী, লোকপ্রিয়, এবং তাদের বাত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের চক্ষু রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি রবি চন্দ্র শুক্র জন্মকালীন এক রাশিতে অবস্থান করেন, গোচরেও যদি আসেন, সেই সময় তাদের চোখের ডিস্টারবেন্স দেখা যাবে, বাত রোগের একটা ডিস্টারবেন্স দেখা যেতে পারে। এই সময় গোচরে আসলেও সেই ফল তারা লাভ করতে পারবেন। এরপরে আমরা দেখব রবি মঙ্গল এবং বুধের যোগ। এই তিনটি গ্রহ জন্মকালে যদি কোনো এক রাশিতে থাকে, একত্রে অবস্থান করে জন্মকালীনভাবে, তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা নেত্র রোগী হয়ে থাকেন, চোখের তাদের কোনো রোগ হয়ে থাকে, ডিস্টারবেন্স হয়ে থাকে। তারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, স্বার্থপর হন, এছাড়া দেখা যায় তারা পিতৃপ্রিয় হন, তারা তাদের পিতাকে খুবই ভালোবাসেন, মান্য করেন, পিতৃপ্রিয় হন। এরপরে আমরা আসব রবির সঙ্গে যদি মঙ্গল এবং বৃহস্পতির যোগ হয়। রবি মঙ্গল বৃহস্পতি যদি কোনো এক রাশিতে একত্রে অবস্থান করে থাকেন, তাহলে কি ফল লাভ করতে পারেন? রবি মঙ্গল বৃহস্পতির যোগে সেই সময় সেই জন্মকালীন যদি এইভাবে অবস্থান করে রবি মঙ্গল বৃহস্পতি কোনো এক রাশিতে, তাহলে সেই জাতক জাতিকা ধনী হয়ে থাকেন, মানী হয়ে থাকেন, ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকেন। কিন্তু দেখা যায় তারা ভাগ্যবান ভাগ্যবতী হলেও পুত্রের কারণে তাদের একটা মানসিক কষ্ট থাকে, তারা মানসিক কষ্ট ভোগ করে থাকেন। রবি মঙ্গল শুক্র যদি কোনো এক রাশিতে রবি মঙ্গল শুক্র একত্রে অবস্থান করেন জন্মকালীন অবস্থায়, তাহলে সেই জাতক বা জাতিকা, কোনো জাতক বা জাতিকার যদি রবি মঙ্গল আর শুক্র এক রাশিতে অবস্থান করেন, তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা শিল্পী হয়ে থাকেন। সেই সঙ্গীত শিল্পী হতে পারেন, অভিনয় জগতের শিল্পী হতে পারেন, চিত্রকলা জনিত শিল্পী হতে পারেন, তাদের শিল্পী হবার সম্ভাবনা থাকে। আর কি হন তারা যশস্বী হন, খুব নাম করতে পারেন, তারা সর্বদাই প্রফুল্ল থাকেন, রসজ্ঞ হন, সুকুমার হন, সুকুমারী হন, সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে থাকেন, বাক্য কুশল হন, খুব ভালো কথা বলতে পারেন তারা, কোনো কথার উত্তরে কিভাবে কথা বলতে হয় এটা তারা খুব ভালো জানেন, বাক্য কুশল বলে তাদের, বাক্য কুশলী তারা হয়ে থাকেন। যদি দেখা যায় যে রবি মঙ্গল শুক্র একটি ঘরে আছে, কিন্তু নক্ষত্র অনুযায়ী দেখা গেল যে শুক্রটা রবি যেখানে আছে, ধরুন রবি অশ্বিনী নক্ষত্র হলো, শুক্র হলো ভরণী নক্ষত্র, আর মঙ্গল হলো কৃত্তিকা নক্ষত্র। এখানে শুক্র হয়ে গেল মধ্যগত, মাঝখানে নক্ষত্র অনুযায়ী। এখন এইভাবে যদি শুক্র মধ্যগত হয়ে থাকেন, তাহলে
জাতকরা পত্নীর কারণে এবং জাতিকারা পতির কারণে কষ্ট পেয়ে থাকেন, সেই সম্ভাবনা বেশি থাকে। এরপরে আমরা আসব রবি মঙ্গল শনি। যদি জন্মকালে কোনো এক রাশিতে রবি মঙ্গল শনি একত্রে অবস্থান করে থাকেন, তাহলে এই অবস্থানটা দুর্ভাগ্যজনক হয়। কারণ এই যোগটা ভাতৃদৃষ্টিকারক, মাতৃদৃষ্টিকারক, পুত্রদৃষ্টিকারক এবং দুঃখসূচক। দুঃখ দিয়ে থাকে এই যোগটা, যে কোনো জাতক জাতিকাকে দুঃখ দিয়ে থাকে। এটা শুভ যোগ একেবারেই নয়। এরপরে আমরা দেখব রবি বুধ এবং শুক্রের যোগ। রবি বুধ এবং শুক্রের যোগ। কোনো জন্মকালে কোনো এক রাশিতে যদি রবি বুধ এবং শুক্রের অবস্থান হয়ে থাকেন, সহাবস্থান করে থাকেন এই তিনটি গ্রহ রবি বুধ এবং শুক্র, তাহলে দেখা যায় যে সেই জাতক ভীরু হয়ে থাকেন, স্ত্রৈণ হয়ে থাকেন, মানে স্ত্রীর কথায় উঠে বসেন, তার নিজস্ব কোনো সত্তা থাকে না। সেই জাতক বা জাতিকার কবি হবার সম্ভাবনা থাকে, তারা বাগ্মী হন, পণ্ডিত হন, কিন্তু সেই জাতক আবার বহু পত্নীযুক্ত হন বা বহু মহিলার সঙ্গে তাদের সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। তারা রহস্যপটু হন, কিন্তু তারা লোকপূজ্য হয়ে থাকেন, লোকে তাদের মান্য করে, লোকপূজ্য হয়ে থাকেন যদি রবি বুধ শুক্র জন্মকালীন অবস্থায় কোনো এক রাশিতে অবস্থান করে থাকেন। এরপরে আমরা দেখব রবি বুধ এবং শনি। রবি বুধ আর শনি যদি জন্মরাশি চক্রে দেখা যায় কোনো এক রাশিতে একত্রে অবস্থান করছেন, এটাও ভালো যোগ নয়। তাহলে সেই জাতক বা জাতিকা রুগ্ন হয়ে থাকেন, তারা লোক বিদ্বেষী হন, লোককে ভালোবাসেন না এবং তারা বিপন্ন হয়ে থাকেন। এরপরে আমরা আসবো আর একটা যোগে, ত্রিগ্রহ যোগে, যেটা হচ্ছে রবি বৃহস্পতি এবং শুক্র। সেই যোগে রবি বৃহস্পতি শুক্র যদি জন্মকালে রবি বৃহস্পতি শুক্র একত্রে অবস্থান করে থাকেন, তাহলে সেই জাতক বা জাতিকা হন মন্ত্রণাভেদকারী। তিনি খুব ভালো মন্ত্রণা দিতে পারবেন, কিভাবে কি করলে হবে, কোন পথে চললে কিভাবে সফল হতে পারবে, এইরূপ সুমন্ত্রণা তিনি দিতে পারেন রবি বৃহস্পতি শুক্র যদি একত্রে অবস্থান করে থাকেন। আর কি হন, সেই সব জাতক জাতিকা মিত্র জন প্রতিপালক হন। তার যারা মিত্র, তার যারা বন্ধু, তারা দেখভাল করে থাকেন। তারা কিন্তু কর্তৃত্বপ্রিয় হন, সবসময় কমেন্ট করতে ভালোবাসবেন, কর্তৃত্বপ্রিয় হন। তারা ধনীও হন, ধনী হবারও তাদের সম্ভাবনা থাকে যদি রবি বৃহস্পতি এবং শুক্র কোনো এক রাশিতে একত্রে অবস্থান করে থাকেন। এরপরে আমরা দেখব রবি বৃহস্পতি শনি এই তিনটি গ্রহ যদি জন্মকালীন অবস্থায় কোনো এক ঘরে অবস্থান করে থাকেন, কি ফল দিয়ে থাকেন। জন্মকালে যদি রবি বৃহস্পতি এবং শনি কোনো এক রাশিতে একত্রে অবস্থান করে থাকেন, তাহলে জাতক বা জাতিকা স্বজন পরিত্যক্ত হয়ে থাকেন, স্বজনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তারা হীনবলী হন এবং ক্ষীণদেহী হন। হীনবলী মানে তাদের শরীরে কোনো বল থাকে না, খুব কম, শক্তি খুব কম, আর তাদের দেহ খুব ক্ষীণ হয়, তাই তারা হীনবল যুক্ত এবং ক্ষীণদেহী হয়ে থাকেন। এরপরে যে রবির সঙ্গে যে শেষ যোগটা আছে, ত্রিগ্রহ যোগ, সেটা হচ্ছে রবি শুক্র এবং শনি। যদি রবি শুক্র এবং শনি কোনো এক রাশিতে একত্রে অবস্থান করে থাকেন, তাহলে জন্মকালে
জন্মকালে যদি দেখা যায় কোনো এক রাশিতে এই রবি শুক্র শনি একত্রে অবস্থান করছেন, তাহলে সেই জাতক অল্প বীর্য হয়, দরিদ্র হয় এবং পদে পদে সে অপদস্থ হয়ে থাকে। সে পদে পদে অপদস্থ হয়। এ হলো রবির সঙ্গে আর দুটি গ্রহের যোগে যে ত্রিগ্রহ যোগ হয় তার ফলাফল। এবারে আমরা দেখব যে আলোচনাটা করব সেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে। চন্দ্রের সঙ্গে অপর দুটো গ্রহ যোগ হয়ে যে ত্রিগ্রহ যোগের সমাবেশ করবে তাতে কি ফল পাওয়া যেতে পারে। যাদের জন্মছকে এই ত্রিগ্রহ যোগের সমাবেশ হয়েছে তারা কি ফল লাভ করবেন এবং গোচরেও যদি আসে তাহলে তারা কি ফল লাভ করবেন। যদি জন্মকালে শুভস্থানে চন্দ্র মঙ্গল এবং বুধ একত্রে সহাবস্থান করেন, তাহলে সেই জাতক বা জাতিকা ভ্রমণশীল হয়ে থাকেন। তারা ঘুরতে ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন, ভ্রমণশীল হয়ে থাকেন। তারা শিল্প কুশল হন। শিল্প, যে কোনো ধরনের শিল্প, সে বড় শিল্প হোক ছোট শিল্প হোক, যে কোনো ধরনের শিল্পেই তারা কুশলী হয়ে থাকেন। আর তারা কি হন, গণিতজ্ঞ হতে পারেন। অঙ্কশাস্ত্রে তাদের ভালো নলেজ থাকে, জ্ঞান থাকে, গণিতজ্ঞ হন তারা। চন্দ্র মঙ্গল বুধ যদি একত্রে কোনো এক রাশিতে জন্মকালীন অবস্থায় সহাবস্থান করে, কিন্তু যদি দেখা যায় যে ওই সহাবস্থানটা রবি এই চন্দ্র মঙ্গল বুধ একটা অশুভ স্থানে হয়েছে, অশুভ স্থান বলতে ধরুন এই চন্দ্র, যেটা চন্দ্রের তো কোনো শত্রু নেই, সমঘর আছে। এখন দেখা গেল মঙ্গল এবং বুধের যে শত্রু ঘর, সেখানে এই জায়গাটা গিয়ে সহাবস্থান হচ্ছে, অথবা ষষ্ঠ অষ্টম দ্বাদশে হয়েছে। সেখানে গিয়ে যদি ওই তিনটে গ্রহের ওই চন্দ্র মঙ্গল বুধের সহাবস্থান ঘটে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কি হন, পরবিত্ত হরণকারী হয়ে থাকেন। মানে পরের সম্পত্তির উপর তাদের লোভ থাকে, কিভাবে তারা সেটাকে অর্জন করবেন সেদিকে তারা এগিয়ে থাকেন এবং তারা কলহপ্রিয় হন। ঝগড়া করতে খুব ভালোবাসেন, কলহপ্রিয় হয়ে থাকেন। এরপরে যে যোগটা আছে তাই দেখব, চন্দ্রের সঙ্গে যদি মঙ্গল এবং বৃহস্পতি জন্মকালীন অবস্থায় চন্দ্রের সাথে মঙ্গল এবং বৃহস্পতি কোনো এক রাশিতে অবস্থান করে থাকেন, তাহলে কি ফল লাভ হতে পারে। সেখানে বলছে সেই জাতক জাতিকা, তারা জাতক হন রমণী, মনমোহনকারী, আর জাতিকা হয় পুরুষ মনমোহনকারী। তো জাতক জাতিকা এরকম হয়ে থাকেন। তারা হয় ভাতৃপ্রিয় হয়, কিন্তু তারা সৌভাগ্যশালী অথবা সৌভাগ্যশালিনী হয়ে থাকেন যদি চন্দ্র মঙ্গল বৃহস্পতি কোনো এক রাশিতে জন্মকালীন অবস্থায় অবস্থান করে থাকেন। এরপরে আমরা দেখব চন্দ্র মঙ্গল এবং শুক্রের যোগ। যদি কোনো এক রাশিতে এই চন্দ্র মঙ্গল এবং শুক্র একত্রে সহাবস্থান করে থাকেন, তাহলে সেই জাতক বা জাতিকা ইন্দ্রিয় পরায়ণ হয়ে থাকে, কিন্তু তারা সঙ্গীতজ্ঞ হন, সদালাপী হন, রহস্যপটু হন। এগুলো সম্ভাবনা তাদের থাকে।
এরপরে আমরা দেখব চন্দ্র মঙ্গল শনি। চন্দ্র মঙ্গল এবং শনি কোনো এক রাশিতে যদি একত্রে সহাবস্থান করে থাকেন তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা মাতৃহীন বা পিতৃহীন হয়ে থাকেন এবং রোগে শোকে মুহ্যমান হয়ে থাকেন। এই যোগটা মোটেই ভালো না, মুহ্যমান হয়ে থাকেন। চন্দ্র বুধ এবং বৃহস্পতি যদি কোনো এক রাশিতে জন্মকালীন অবস্থায় একত্রে অবস্থান করে থাকেন তাহলে সেই জাতক বা জাতিকা বাকপটু হয়ে থাকেন, তারা পণ্ডিত হন, মহাসুখী হন এবং দীর্ঘজীবী হন, তারা অনেকদিন বাঁচেন, দীর্ঘজীবী হন। চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র তিনটি শুভগ্রহ, চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র যদি জন্মকালীন অবস্থায় কোনো এক রাশিতে অবস্থান করে থাকেন তাহলে সে জাতক যেমন রমণী বিলাসী হয়ে থাকেন, জাতিকা তেমনি পুরুষ বিলাসী হয়ে থাকেন। তারা হন চঞ্চল চিত্ত বিশিষ্ট আর শাস্ত্রালাপী, তারা ভালো শাস্ত্রালাপ করতে পারে। এরপরে দেখব আমরা চন্দ্র, বুধ এবং শুক্র। কোনো এক রাশিতে যদি চন্দ্র, বুধ এবং শুক্র একত্রে অবস্থান করে থাকেন তাহলে সেই জাতক বা জাতিকা ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা থাকে, তারা শাস্ত্র অনুরাগী হন, কিন্তু তাদের কন্যা জন্মে, কন্যা সন্তান জন্মে, কন্যা যুক্ত হয়ে থাকেন, তারা পুত্র হবার সম্ভাবনা থাকে কিন্তু তাদের কন্যা হবেই, কন্যা যুক্ত হয়ে থাকেন। এরপরে আমরা দেখব যে যোগটা, সেটা হচ্ছে চন্দ্র, বুধ এবং শনির যোগ। যদি কোনো এক রাশিতে এই চন্দ্র, বুধ এবং শনি একত্রে অবস্থান করে থাকেন তাহলে সেই জাতক বা জাতিকা দূরদর্শী হন, তারা ভালো গেস করতে পারেন যে আগামী দিনে কি হবে, এটাকে বলে দূরদর্শী। যে আমি একটা কাজ করছি, এই কাজের ফলে আমি কি রেজাল্ট পাবো, আমি এখানে লগ্নি করছি, লগ্নির পরে আমার রিটার্ন আসবে কিনা, এটাকে বলে দূরদর্শিতা। এই তারা দূরদর্শী হন, কিন্তু তারা আবার শর্ট হন, লোককে ঠকাতে ভালোবাসবেন, ভীরু হন, তাদের মূর্ছা রোগ হতে পারে, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, সেন্স হারিয়ে ফেলা, আর কি তারা হন কফ রোগ বিশিষ্ট। যদি চন্দ্র, বুধ এবং শনি কোনো এক রাশিতে জন্মকালীন অবস্থায় অবস্থান করে থাকেন, চন্দ্র, বৃহস্পতি এবং শনি কোনো এক রাশিতে জন্মকালীন অবস্থায় যদি অবস্থান করে থাকেন তাহলে সেই জাতক জাতিকা অধ্যবসায়ী হয়ে থাকেন, বিনয়ী হন, ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকেন। এরপরে আমরা দেখব চন্দ্র, শুক্র এবং শনির যোগে। যদি কোনো এক রাশিতে চন্দ্র, শুক্র ও শনি একত্রে অবস্থান করে থাকেন তাহলে সেই জাতক বা জাতিকা শাস্ত্রজ্ঞ হন, কিন্তু জাতক হন স্ত্রৈণ, স্ত্রীর কথায় ওঠা বসা করেন। এই হলো চন্দ্র, শুক্র, চন্দ্রের সঙ্গে অপর দুটি গ্রহের যোগ। যারা নতুন দেখছেন আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। যারা শিখছো তাদের বলছি এই তীগ্র যোগটা নোট করে রাখবে, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে, কুষ্টি করার সময়ও তোমাদের কাজে লাগবে, কেন এই যোগফল লিখতে হয়। অনেকেরই দ্বিগ্রহ যোগ থাকে, তীগ্রহ যোগ থাকে, চতুর্গ্রহ যোগ থাকে, পঞ্চগ্রহ যোগ থাকে, ষষ্ঠ গ্রহ যোগ থাকে। এই যোগগুলো কিন্তু থাকে, অনেকের থাকে না, কিন্তু অনেকেরই দ্বিগ্রহ যোগ থাকে, তীগ্রহ যোগ থাকে। চতুর্গ্রহ খুব কম দেখা যায়, পঞ্চগ্রহ আরো কম দেখা যায়, ষষ্ঠ গ্রহ কম দেখা যায়, কিন্তু দ্বিগ্রহটা বেশি দেখা যায়। আশা করি সেগুলো নোট করে নিয়েছো, তীগ্রহটা তোমরা নোট করে নেবে। এরপরে আমরা মঙ্গলের সঙ্গে কি কি যোগ হলে কি হয়।
এরপরে আমরা দেখছি মঙ্গলের সঙ্গে অপর দুটি গ্রহ থাকলে কি কি ফললাভ করা যায়। যদি জন্মকালীন কোনো এক রাশিতে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করে থাকেন, তাহলে সেই জাতক রাজতুল্য উদার চিত্ত বিশিষ্ট হয়ে থাকেন। জাতক বা জাতিকা রাজতুল্য উদার চিত্ত বিশিষ্ট হয়ে থাকেন। তারা রাজপূজ্য এবং লোকপূজ্য হয়ে থাকেন, মানে তাদের অবস্থানটা এমন জায়গায় যায় আজকালকার দিনে তারা হয়তো কোনো খুব ভালো কাজ করে লোকের তারা সুনাম অর্জন করলেন এবং লোক তাদের দুবেলা স্মরণ করেন, তাদেরকে বলে লোকপূজ্য। মানে খুব ভালো ধরনের লোক যারা নাকি মানুষের জন্য চিন্তা করেন, মানুষের কারণে কাজ করেন, এবং মানুষ তাদের স্মরণ রাখে, তাদেরকে বলে লোকপূজ্য। সর্বদাই তার কথা মনে রাখে, তিনি মানব রূপে পরিণত হন, তিনি হন লোকপূজ্য। যদি মঙ্গল, বুধ এবং বৃহস্পতি কোনো এক রাশিতে অবস্থান করেন, তাহলেই কিন্তু তারা লোকপূজ্য হতে পারে। এরপরে আমরা দেখব মঙ্গল, বুধ এবং শুক্রের যোগে কি হবে। যদি জন্মকালীন অবস্থায় কোনো এক রাশিতে মঙ্গল, বুধ এবং শুক্র একত্রে অবস্থান করেন, সহাবস্থান করেন, তাহলে সেই জাতক জাতিকা শিল্পী হয়ে থাকেন, জাতক রমণী রঞ্জনকারী হয়ে থাকেন, এবং জাতক জাতিকা উভয় বিলাসী হয়ে থাকেন, এবং তারা প্রিয় দর্শন হয়ে থাকেন। দেখতে খুব সুন্দর হন তারা, প্রিয় দর্শন বলে থাকে, প্রিয় দর্শন হয়ে থাকেন। এরপরে যে যোগটা আমরা দেখব সেটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের যোগ। কোনো এক রাশিতে যদি মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র একত্রে সহাবস্থান করেন, তাহলে সেই জাতক জাতিকা যশস্বী হয়ে থাকেন, জাতক রমণী বল্লভ হয়ে থাকেন, ধার্মিক হন, জাতক জাতিকা উভয় ধার্মিক হন, তারা ধনবান বা ধনবতী হয়ে থাকেন, তারা পুত্রবান হন এবং কীর্তিমান হয়ে থাকেন। যদি জন্মকালীন অবস্থায় মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র একত্রে সহাবস্থান করে। এরপরে আমরা দেখব পরবর্তী যোগ, যেটা হচ্ছে মঙ্গলের সঙ্গে মঙ্গল, বৃহস্পতি এবং শনি। যদি মঙ্গল, বৃহস্পতি, শনি জন্মকালীন অবস্থায় কোনো এক রাশিতে অবস্থান করে থাকেন, তাহলে সেই জাতক জাতিকা নিন্দিত প্রকৃতির হয়ে থাকেন। তারা এমন কাজ করেন লোকে তাদের নিন্দা করে, নিন্দিত প্রকৃতির হয়ে থাকেন। তারা শোক সন্তাপযুক্ত হন এবং নীচ প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন। তাদের প্রকৃতিটা ভালো নয়, নীচ প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন। এরপরে আমরা যে যোগটা দেখব সেটা দেখব মঙ্গল, শুক্র এবং শনি। মঙ্গল, শুক্র, শনি যদি কোনো এক রাশিতে একত্রে সহাবস্থান করে থাকেন, তাহলে সেই জাতক বা জাতিকা দুশ্শীলা হয়ে থাকেন, স্ত্রীযুক্ত হন কিন্তু অসুখী হন, এবং তাদের স্বভাবটা নীচ স্বভাব যুক্ত হয়ে থাকে যদি মঙ্গল, শুক্র এবং শনি একত্রে কোনো এক রাশিতে অবস্থান করে থাকে। এই হলো মঙ্গলের যোগ। যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা পুশ করে দিন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আশা করি। আর যারা শিখতে চাইছেন তারা অবশ্যই এইগুলোকে নোট করে নেবেন, তীব্র যোগের ফলগুলো আপনাদের কাজে লাগবে। এরপরে আমরা দেখব মঙ্গলের অবস্থান আমরা দেখেছি, তার আগে চন্দ্রের দেখেছি, রবির দেখেছি। এবারে আমরা দেখব বুধের। বুধের সঙ্গে যদি অপর দুটি কোনো গ্রহ একত্রে সহাবস্থান করে কি কি ফললাভ হতে পারে। যদি বুধের সঙ্গে বৃহস্পতি এবং শুক্র একত্রে সহাবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা ধার্মিক হয়ে থাকেন, সম্মানিত হন, ভাগ্যবান বা ভাগ্যবতী হন, এছাড়া তারা বিদ্বান হয়ে থাকে। যদি বুধ, বৃহস্পতি, শুক্র কোনো এক রাশিতে একত্রে সহাবস্থান
করে থাকেন। বুধ, বৃহস্পতি এবং শনি, যদি বুধ, বৃহস্পতি এবং শনি কোনো এক রাশিতে একত্রে অবস্থান করে থাকেন, তাহলে কি হয়, সেই জাতক বা জাতিকা সুখী হয়ে থাকেন, তারা সুখ লাভ করে থাকেন, তারা বন্ধুযুক্ত হয়ে থাকেন, ধার্মিক হন, ধৈর্যশীল হন এবং তারা অর্থশালী হন, মানে ধনী হন, যদি বুধ, বৃহস্পতি এবং শনি কোনো এক রাশিতে একত্রে অবস্থান করে থাকে। এরপরে যে যোগ আছে সেটা আমরা দেখব বুধের সঙ্গে বুধ, শুক্র, শনি। এটা এমন হতে পারে শনি শুক্র বুধ বা শুক্র শনি বুধ, মানে বুধ শুক্র শনি কোনো এক অবস্থায় কোনো এক রাশিতে যদি একত্রে জন্মকালীন অবস্থায় সহাবস্থান করেন, তাহলে সেই জাতক জাতিকা শর্ট হতে পারেন, আবার শর্ট হবার সম্ভাবনা থাকে। তারা রহস্যপ্রিয় হয়ে থাকেন এবং তারা সঙ্গীত প্রিয় হন, গান বাজনা তারা ভালোবাসবেন। এরপরের যে যোগ আছে বৃহস্পতি, শুক্র এবং শনি, যদি কোনো এক রাশিতে এই বৃহস্পতি, শুক্র এবং শনি একত্রে সহাবস্থান করে থাকেন, তাহলে সেই জাতক বা জাতিকা ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকেন, তারা কীর্তিমান হয়ে থাকেন, তারা গুণবান বা গুণবতী হয়ে থাকেন। এই হলো তীব্র যোগ ফল। যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। যারা শিক্ষার্থী তারা অবশ্যই এগুলিকে নোট করে নেবেন, আপনাদের কাজে লাগবে।